Hello guys, welcome back to Building Work Point 7. তো আজকে এই ভিডিওতে যারা ভাবছেন ড্রয়িং কিভাবে শিখব এবং ড্রয়িং শেখার কিছুগুলো পদ্ধতি নিয়ে আজকে আলোচনা করা হবে। যারা ভাবতেছেন যে আমি ড্রয়িং কেন শিখতে পারি না আর কিভাবে আপনি ড্রয়িংটা ফলো করলে আপনি একটা ড্রয়িং শিখতে পারবেন। ড্রয়িংটা বোঝার আগে কি কি বস্তু ফলো করতে হয় সেগুলো কিন্তু আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব। আর এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না। তো এই ড্রয়িং শেখার সহজ পদ্ধতি কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করব। গাইস, ভিডিওটা শুরু করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করেন, যারা পেজে থেকে দেখতেছেন তারা আমার পেজটা ফলো করে দিন। তো গাইস, এখানে কিন্তু একটা বিল্ডিংয়ের সর্বপ্রথম কিন্তু আমরা যে বস্তুটা ফলো করব, সে বিল্ডিংয়ের কোন পেজটা আমরা সর্বপ্রথম ফলো করব। যদি আপনার পাইল যদি না থাকে, একটা বিল্ডিংয়ে যদি পাইল যদি না থাকে, তাহলে আপনাকে সর্বপ্রথম ফলো করতে হবে যে কলম লেআউট প্ল্যান। এখানে আছে কলম লেআউট প্ল্যান। তো এই কলম লেআউট প্ল্যান কিন্তু আমার প্রথম ফলো করতে হবে। তো আমি যখন কলম লেআউট প্ল্যান যখন দেখব বা ফলো করব, তখন কিন্তু আমি এই কলমগুলো প্রত্যেকটা কলমের একটা করে গ্রেড লাইন দেওয়া আছে, সেটা কিন্তু আমার ভালো করে ফলো করতে হবে। প্রত্যেকটা কলমের একটা করে গ্রেড লাইন দেওয়া আছে, সেই গ্রেড লাইনগুলো কিন্তু আমার মেন। আপনি দেখেন কোথায় আপনার ভুল হয়। এখানে ড্রয়িং শেখার সহজ, মানুষে বুঝতে পারে না অল্প খেলেমিলির জন্য। এখানে প্রত্যেকটা কলম লাইন দেখেন গ্রেড লাইন, এটা কিন্তু আমার গ্রেড। এটা কয় গ্রেড? B1, B2, B3, B4, B5, B6, এরকম করে বহুতগুলো আমার কিন্তু যে কয়টা কলম আছে এই লাইনে, সেই কয়টাই কিন্তু আমাদের এখানে গ্রেড লাইন দেওয়া আছে। তো এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। আমাদের কি করতে হবে? প্রথমে আমার গ্রেড লাইন ফলো করতে হবে। আর এই দিকে দেখেন, এইদিকে কিন্তু আমার একটা করে গ্রেড লাইন দেওয়া আছে। এদিকে এইখান থেকে শুরু H1, H2, H3, H4, H5, H6, H7, এরকম করে H12 পর্যন্ত আমাদের এখানে গ্রেড লাইন দেওয়া আছে। মানে এই কলমটা হচ্ছে এই দিক থেকে গ্রেড লাইনটা যাচ্ছে, আর এখানে এই B1 গ্রেড লাইনটা এই দিকে যাচ্ছে। এটা কিন্তু আমার একটা সুতা। এই যে V1 যে আমার গ্রেড লাইনটা আছে, এটা যে আছে এটা একটা সুতা, আর এইচের এইটা একটা সুতা। তো গাইস, এটা কিন্তু কলম লেআউট প্ল্যান। এই কলম লেআউট প্ল্যান থেকে কিন্তু আপনি বিল্ডিং লেআউট করবেন, প্রথম আপনার বিল্ডিং লেআউট করবেন। তো এখন দেখুন, এই B1 গ্রেডে আপনি একটা কানের একটা খুঁটা আপনি গেড়ে নেবেন। B1 গ্রেডটা নিলেন খুঁটা। B1 থেকে V2 খুঁটা আছে 5 মিটার 170, V2 আপনি খুঁটা কাটলেন। B3 আছে 5 মিটার খুঁটা কাটলেন। B3 থেকে V4 5 মিটার খুঁটা কাটলেন। তারপরে আমাদের কলম কোথায় আছে কি আছে সব বের হয়ে যাবে, কিন্তু আপনার V1 V2 এই গ্রেডগুলো দেখে কিন্তু আপনার এখানে যে গ্যাপ আছে V1 থেকে V2 আমার কত গ্যাপ আছে, এই গ্যাপ হিসাবে কিন্তু আমার ফলো করতে হবে। তো এইবারে যদি V1 থেকে V2 যদি 5 মিটার 170 নেন, ঠিক আছে, তখন কিন্তু আপনি সেই একই রকমভাবে এইখানেও কিন্তু গ্রেডটা দেওয়া নাই, কারণ এই V1টাই গ্রেড। এটা এই V1 গ্রেডে কিন্তু এই সুতাটা, হ্যাঁ, এদিকে দেওয়া আছে V1, মানে এদিকেও V1 হবে এদিকে। তো এই V1 গ্রেডে কিন্তু আপনার 5 মিটার 170 ওখানে আছে, এখানে কিন্তু V1 থেকে V2 আপনার 5 মিটার 170 দিতে হবে। তো এরকম করে V2 থেকে B3 আমার কত আছে 5 মিটার, V2 থেকে B3 5 মিটার। সেম এইদিকেও এটা V2
B2 এটা হচ্ছে B3, B2 থেকে B3 আপনার, হ্যাঁ। এখন এখানে কিন্তু ওই যা গ্যাপ আছে ওইটা গ্যাপই দিয়ে দেবেন। এখানে 5 মিটার আছে আমাদের ড্রয়িংয়ে, আপনার ড্রয়িংয়ে যদি 5 মিটার থাকে বা 6 মিটার থাকে, ঠিক আছে, ওইটাও কিন্তু আপনি দিয়ে দেবেন। তো গাইস এরকম করে কিন্তু আপনার বিল্ডিংটা লেআউট করার একটা পদ্ধতি। তো আপনার কলম লেআউটে শুধু এই বস্তুটি আপনি ফলো করবেন, হাউ টু কলম লেআউট প্ল্যান, ওই কলম লেআউট প্ল্যান আপনি এই পেজে আপনি এতটুকু আপনি ফলো করবেন, ঠিক আছে। এরকম করে যদি আপনি ড্রয়িংটা ফলো করেন ভুল হবে না। ধন্যবাদ।